হ্যাপি বার্থডে। তোর মায়ের হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্না পার্টির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের ব্লগটি আরও একটি রবিবারের স্পেশাল ব্লগ। তবে আজকের রবিবারটা সত্যিই একটু স্পেশাল। আজ এই সুষমা বোনের জন্মদিন, আর ওর ছোট্ট দুই মেয়েকে নিয়ে ও একা হাতে সব কিছু করে উঠতে পারবে না বলে তাই আজ বৌদির বাড়িতে ওর জন্মদিনের পার্টিটা হচ্ছে। তাছাড়া বৌদিও আর কয়েকদিন পরে দেশে চলে যাবে। আজ সবাই একসঙ্গে আনন্দ হই হুল্লোড় করে রান্না বান্না খাওয়া দাওয়া সারলাম। চলুন তাহলে ব্লগটি শুরু করছি। এখন সকাল এখন 9টার মতো বাজে। বড় ছেলে গিয়েছে টিউশনে, আর ছোট ছেলে এবং আপনাদের দাদা ভাই আর আমি বেরিয়েছি বাজারে। কিন্তু আপনারা তো জানেনই যে সকাল সকাল নিচে নামা মানে এই যে আমাদের বিল্ডিংয়ের 2 জন সিকিউরিটি, এনাদের তো আগে টিফিন করাতেই হবে। ইদানিং আবার আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে সঙ্গে আমার ছোট ছেলেরও ভীষণ আগ্রহ নিচে নেমে এই সিকিউরিটি 2 জনকে টিফিন করাতে হবে। এখন আবার ওনারা আর বিস্কিট খান না। যাক, চলুন এখন 3 জনে মিলে বাজারে যাই। দেখেছেন, সিকিউরিটিরা এখনো পর্যন্ত আমাদের পিছু ছাড়ছে না। পৌঁছে গিয়েছি বাজারে। এখন বাজারে এত এই কচি এঁচড়গুলি আসছে, আর সঙ্গে কাঁচা আম। এখন গরমের বিশেষ কোনো সেই রকম সবজি থাকে না। এইখানে দেখুন সেই মহুয়া ফুলের ফলগুলোও আবার বিক্রি হয়। মহুয়া ফুলের এই ফলগুলি কী কাজে লাগে আমি জানি না, কিন্তু বিক্রি হয় দেখেছি। আর এখন মেন সবজি হচ্ছে মহারাষ্ট্রিয়ানদের কাঁচা কাজু। और नहीं है, देख के क्या करूँ। 400 रुपये दे, 350 देगा, 300 किया है मेरे को। हाँ 50 सर्व 50 और एगुलो काटेली कैसे है? 50 सब 50 सब 50 का सेल लगा दिया। हाँ बस और ये काटेली मार दो और एक डालो। भाभी का पेट आपको मालूम है फिर भी मुझे चिढ़ाते हैं। तो 50 के लिए मत देखो भाभी, वो देखो वो भी 50 के लिए देखिए। এই গরমের সময় নদী কিংবা সমুদ্রের মাছ বিশেষ বাজারে আমদানি হয় না। যেটুকু আসে সেটুকু হচ্ছে ওই স্টোরের মাছ। তবে সেটা আমার সব সময় খুব একটা পছন্দ হয় না। খুব সকাল সকাল আমি মাছের বাজারে এই জন্য আসি একটু টাটকা মাছের খোঁজে। আর তাছাড়া চুনো মাছটাও আমি ভীষণ পছন্দ করি। আজ বাজারে খুব একটা আমার পছন্দের মাছ ছিল না, তাই জন্য ওই যে খয়েরি মাছ, ওটা তবে হ্যাঁ খুব টাটকা ছিল। 50 টাকা বাটটা নিয়েছে, ওটা একটি বাটটা নিয়েছি। ওটি আমার টক কিংবা ঝাল, তাছাড়া ভাজা খেতেও বেশ ভালোই লাগে। তবে আপনাদের দাদা ভাই আর আমার 2 ছেলে ওই মাছটা খুব একটা আবার খেতে পারে না। আর আজ ভাবছি একটু চিংড়ি মাছ নেব। এখন বাজারে বেশ চিংড়ি মাছ আসছে। আর আগেই তো দেখালাম এঁচড় কিংবা পটলটাও এখন বাজারে বেশ আসছে। আর এঁচড় চিংড়ি আমার ছেলেরা ভীষণ পছন্দ করে। মাছ মোটামুটি যা নেওয়ার নিয়ে নিয়েছি। চলুন এখন একটু আম নেব। বাজারে অনেক দিন থেকেই পাকা আম আসছে, তবে আমার সত্যি কথা বলতে খুব একটা ভিন্ন ধরনের আম পছন্দ হয় না। তবে এই লম্বা আমখানা আমার খুব পছন্দের, খুব সুস্বাদু হয় আমটি। মোটামুটি বাজার সেরে নেওয়ার পর প্রত্যেক রবিবার যা হয়, সকাল সকাল মলে চলে আসি। তেলটা মল থেকে নিলে অনেকটাই সাশ্রয় হয়। তো তেল নিয়ে নিয়েছি, আর আমি ভাবছি একখানা স্ক্রাব নেব। মামাআর্থের এই স্ক্রাবটা আগের বারে এসেছিলাম, তখন আমি যেটা ব্যবহার করি, আমার স্কিন তো অয়েলি স্কিন, তার জন্য আমি সব সময় লেমন কিংবা অরেঞ্জ কিংবা নিম কিংবা অ্যালোভেরা এইগুলোই বেশি ব্যবহার করি। আগের বারে যখন এসেছিলাম তখন অরেঞ্জ কিংবা লেমনের স্ক্রাব কোনো ছিল না, তখন নাটস ছিল বা আরও অন্যান্য পিচ ইত্যাদি ছিল। আমার আবার ওগুলো পছন্দ না। আজ দেখছি অরেঞ্জ ফ্লেভারের ওই স্ক্রাবখানা এসেছে, তবে স্ক্রাবখানার দাম এখন অনেকটা বাড়িয়ে দিয়েছে। এখন ভাবছি সেই মামাআর্থের স্ক্রাব
কিংবা এই ফেস ওয়াশ যেটা আমার আছে ওটা যখন শেষ হয়ে যাবে তখন আর মামাআর্থের ইউজ করব না, তখন আগে যেমন হিমালয়ার ইউজ করতাম ভাবছি আবার হিমালয়া ইউজ করা শুরু করব। এদিকে শ্যাম্পুটাও প্রায় শেষ হয়ে এসেছে, শ্যাম্পুটা দেখছিলাম কিন্তু আজ আর বাজেট অতটা নেই, তাই জন্য আর শ্যাম্পুটা নেব না। সুবিশাল এই মলটিতে রোড সাইডের এই লম্বা জায়গাটিতে ছোট্ট ছোট্ট করে কর্নার বানানো হয়েছে শুধুমাত্র প্রসাধনী জিনিসের, যেমন কোথাও রয়েছে বডি স্প্রে, কোথাও রয়েছে পারফিউম, কোথাও রয়েছে বিভিন্ন ধরনের কোম্পানির ফেস ওয়াশ, স্ক্রাব, সাবান, শ্যাম্পু ইত্যাদি। আমরা প্রত্যেকটি রবিবার অনেকটা সকাল সকাল চলে আসি, সেই জন্য এতটা ভিড় আমাদের ঠেলে যেতে হয় না। যাক চলুন, মোটামুটি শ্যাম্পু তো নেবই না বললাম, আজ ভাবছি একটা ছোট্ট করে টিস্যু পেপার নেব। আমার আগের টিস্যুটা শেষ হয়েছে তাই টিস্যু নিলাম। এখানে দেখুন প্রতিটি ডিজাইন দেখে যেন চোখটা আটকে যায়। প্রত্যেকবারে মলে এসে এখানটাতেই আমি দাঁড়িয়ে পড়ি, আপনাদের দাদাভাইকে দেখাই, বলি যে এখন এই ব্রেসলেট টাইপের শাঁখা পোলাগুলি ভীষণ উঠেছে, আমায় একটা কিনে দাও। আর এই ব্রেসলেট টাইপের শাঁখা পোলাগুলি আবার আপনাদের দাদাভাইয়ের পছন্দ না, তবে আমার এইবারে ভারী পছন্দ হয়েছে ডিজাইনগুলি, এত চওড়া আর এত সুন্দর। আমি ওনাকে রিকোয়েস্ট করেছি, উনি বলেছেন যে ঠিক আছে তাই না হয় কিনে দেব। আর এখন সোনার যা দাম, এখনকার দিনে নিত্য নতুন ডিজাইন, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের গৃহবধূরা বারবার ডিজাইন চেঞ্জ করব এই মনোভাব নিয়ে থাকলে বোধহয় আর খুব একটা সফল হবে না। যাক চলুন, সবাই সব সময় তো আর সমান সময় যায় না, যার যখন সময় সেই রকমভাবে চলতে হয়। আজ আর এই শাঁখা পোলা দেখবো না, এইবার অনেকটা বেলা হয়েছে, বাড়ি ফিরতে হবে। ওদিকে আবার বাড়ি ফিরে রান্নাবান্না রয়েছে, তবে আপনাদের দাদাভাই বলেছেন যে আমাকে কিছুদিন পরে হলেও এই শাঁখা পোলা একটি তিনি আমায় গিফট করবেন। চলুন, যা যা নিয়েছি মোটামুটি বিলটা সেরে নিলে তারপরে বাড়ি যাব। বাজার সেরে বাড়ি ফিরেছি, কিন্তু আজকের মতো এই রকম ভুল আমার বোধহয় খুব একটা আগে হয়নি কো। বাজারের ব্যাগে তেল ছিল, আর সেই ব্যাগেই যে চিংড়ি মাছ ছিল এত বড় বড় সুরবালা, সেটা আর কারো মনে ছিল না। ওই একই ব্যাগের মধ্যে বাজার নিয়েছি, বাস সব সবজি, তেল, মাছ একসঙ্গে মাখামাখি হয়ে গেছে। চলুন কী আর করব, সব কিছু ভালো করে গুছিয়ে নিই, তেলগুলি আগে ঢেলে ফেলি। বাজারের ব্যাগে প্রায় 100 থেকে 150 গ্রাম তেল মাখামাখি হয়েছে। চলুন গুছিয়ে নিয়ে একটু টিফিন সারবো, ওর পরে যাব বৌদির বাড়ি, ওখানেও রান্নাবান্না সারতে হবে। টিফিন সেরে ঝটপট করে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে চলে এসেছি বৌদির বাড়ি। বৌদির বাড়ি এসে দেখছি বৌদি মোটামুটি রান্নার কাজ অনেকটাই আগিয়ে রেখেছে। এমনিতেই প্রথম থেকেই ঠিকঠাক ছিল আজকের মেনু, সেই জন্য কালই আমরা বুদ্ধি করে চিকেনটা নিয়ে এসে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। আজ মেনুতে আছে বিরিয়ানি, চিকেন কষা আর রায়তা। তবে হ্যাঁ, ভীষণ গরম পড়েছে, কিন্তু বিরিয়ানির খরিদ্দারটা একটু বেশি, সেই জন্য বাধ্য হয়ে বিরিয়ানিটাই হচ্ছে। এমনিতে এই বিরিয়ানির পার্টিটা আমাদের অনেক আগেই হওয়ার ছিল, কিন্তু বাচ্চাদের স্কুল, পড়া, টিউশন, পরীক্ষা ইত্যাদি ভাবতে ভাবতে এতটা দেরি হয়ে গেল। বিরিয়ানির মাংসটা এবং কষার মাংসটা যেহেতু কালকে থেকে রেডি করাই ছিল, সেই জন্য আজ আর খুব একটা রান্নার ঝামেলা ছিল না। যেটুকু বাকি ছিল বৌদি আর নবৌদি মিলে খুব তাড়াতাড়ি আমাকে সামলে দিয়েছিল। চলুন এখন মোটামুটি এই চিকেন কষাটা হয়ে গেলে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে ভাবছি আমি স্নানটা সারবো। কেটে দিয়েছে বৌদি সব, তুমি শুধু মেখে ফেলো। আমি ওই দিবার সে খাড়িতে ডুব দিয়ে আসি। হাই হাই বনিরি সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আর একটুখানি সময় বাবা, কি করবো। দেখলেনই তো বাচ্চাদের ভীষণ খিদে পেয়েছে, ওদিকে রান্না মোটামুটি হয়েই এসেছে। চলুন আমি ঝটপট বাড়ির থেকে স্নানটা করে আসি, ততক্ষণে বিরিয়ানি হয়ে যাবে। ভিডিও হচ্ছে তো, চালু আছে। ওফ, খিদে আর কারো সহ্য হচ্ছে না, খিদে আর কারো সহ্য হচ্ছে না। রাহুল বিরিয়ানি কাটছে, বিরিয়ানিটা কাটার মাস্টার রাহুল।
কি বলছে কি বলছে রাহুল? কি বলছে রাহুল? রাহুল রান্না কি করেছি কিছুই জানি না। এই প্রথমবার এত লোকের বিরিয়ানি একসঙ্গে করেছি। তাই না? তাই, হ্যাঁ ঠিকই বলেছে, প্লেটেই ডাইরেক্টলি তাহলে তুলে দেওয়া হোক। হুম হুম হুম। দুষ্টু সোনা মইনাক সব আয়, হাত ধুয়ে আয়, হাত ধুয়ে আয়। গ্রেভি আছে, কেন গ্রেভিটা তোমরা একটু পছন্দ করো না? সত্যি কথা বলতে বেলা এতটাই হয়েছে, শুধুমাত্র যে বাচ্চাদেরই খিদে পেয়েছে এরমটা না, বড়দেরও ভীষণ খিদে পেয়েছে। আমি স্নান সেরে আস্তে আস্তে এদিকে মোটামুটি সব একরকম রেডিই ছিল, তবে রায়তাটা আমাদের রাহুল ভীষণ সুস্বাদু বানায়। তো রায়তাটা মোটামুটি রাহুল বানিয়েই ফেলেছিল। আমি আসতে না আসতেই রাহুল বিরিয়ানিটা কেটে প্লেটে তুলে দিল। এখন চলুন বাচ্চাগুলিকে আগে খেতে দিই। বাচ্চাগুলির খাওয়া হয়ে গেলে আমরা যে কজন বড়রা আছি আমরা সবাই মিলে একেবারে একসঙ্গে খেতে বসবো। বিরিয়ানিটা মূলত শীতের সময়ই বেশি ভালো লাগে, এখন একটু গরম পড়েছে। তাছাড়া আমরা বিরিয়ানিটা সেই সুহানার রেডিমেড মশলার বিরিয়ানি বানাই এবং মশলাটা ভীষণ কম দিই। তবে সবার তো আর এত অল্প মশলার বিরিয়ানি পছন্দ না, অনেকের আবার একটু বেশি মশলাওয়ালাও পছন্দ। আজ আর সুহানার রেডিমেড মশলার বিরিয়ানি বানাইনি, আজ বানিয়েছি যেমন হয় আদা, রসুন, পেঁয়াজ, টক দই, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো ইত্যাদি দিয়ে সেই রকমই বানিয়েছি। তবে হ্যাঁ, সবার মোটামুটি পছন্দই হয়েছিল। ও এই এটা দাও, কোল্ড ড্রিঙ্কসটা এদিকে দাও, রেখে দিক ফ্রিজে। এই নাও বৌদি। ও বৌদি বিরিয়ানি চিকেনটা দাও। তোমার জন্য লেবু জল কখন গুলে রেখেছে, কখন গুলে রেখেছে লেবু জল, হ্যাঁ চেখে দেখে বলো। সে দেখছে নাকে হাত দিয়ে ও মা গো, ভগবানের জন্য তো নাকে ফোঁড়া হয়েছিল। তাহলে ওটা ঠিক হয়েছে ভগবানের জন্য, তাহলে হলো কার জন্য? ও হাত জোড়ো করে ভগবানের কাছে প্রার্থনা করে এই জন্য নাকটা ঠিক হয়ে গেছে, তাই তো? ঠিক কথা, ঠিক কথা। রান্না বান্না তো মোটামুটি আমি বেশ পছন্দই করি, তবে প্রত্যেকবারে যখন এত লোকের একসঙ্গে বিরিয়ানি হয় তখন বোন মোটামুটি সঙ্গেই থাকে। এইবারে এই প্রথমবার বোনকে ছাড়া একসঙ্গে এত লোকের বিরিয়ানি রান্না করলাম, মোটামুটি খারাপ হয়নি গো, সবাই তৃপ্তি করেই খেয়েছে। চলুন আমরা খাওয়া দাওয়া সারি, আর এই সঙ্গে আজকের ব্লগটিও এখানেই শেষ করছি। আজকের ব্লগখানা আর বাড়াবো না, আজকের ব্লগটিও এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন ব্লগ নিয়ে। এতটা সময় সঙ্গে থাকার জন্য অনেক